ভারতবর্ষের যে সংবিধান ধর্ম পালনের অধিকার প্রত্যেকের যেভাবে রয়েছে এবং তাকে সুরক্ষিত রাখার দায়িত্ব সরকারের মানে কেন্দ্রীয় সরকারের হাতে আইন শৃঙ্খলা রাজ্যের থাকে না। ইন্টারনাল সিকিউরিটি, ল এন্ড অর্ডার কমপ্লিটলি স্টেট সাবজেক্ট এবং সেই স্টেট সাবজেক্টে রাজ্য সরকার এবং তার নিয়ন্ত্রণাধীন পুলিশ বাহিনী এই নিয়ন্ত্রণ করেন এবং সেই কারণে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয় প্রত্যেকটা পুজোতে বা অনুষ্ঠানে। আমি আপনাদেরকে জানাতে চাই যে যে ঘটনাগুলো ঘটেছে উত্তরবঙ্গের ফালাকাটাতে, গার্ডেন নিচে কলকাতায়, হাওড়া জেলার শ্যামপুরে, পরবর্তীকালে লক্ষ্মী পুজো বাদ যায়নি, বজবজে নোদাখালী থেকে শুরু করে শেষ আমাদের বেলডাঙ্গা কার্তিক পুজো, মাঝে কলকাতার রাজাবাজারে কালী পুজো। এক্ষেত্রে সমস্ত অনুষ্ঠানগুলি বৈধভাবে অনুমতি নেওয়া, কিন্তু আমরা সুরক্ষা দিতে পারেনি, রাজ্য সরকার সুরক্ষা দেয়নি। এর প্রধান কারণ হচ্ছে যারা এই দুষ্কৃতকারীরা একটি বিশেষ সম্প্রদায়ের পক্ষ থেকে করেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক এবং পুলিশের সাহস নেই ওসি, আইসি, এসডিপিও, সিআই, এমনকি এসপিসিপিদের এদের কেশাগ্র স্পর্শ করে। কারণ এরা পুলিশ গেলেই বলে আমাদের সরকার চলছে, লিগ টু সরকার চলছে, আমরা এই সরকারকে রেখেছি, আমরা চাইলেই সরকারকে ফেলে দেব, আমাদের সরকার যান এখান থেকে। সেই কারণে পুলিশ সুরক্ষা দিতে পারেনি অনুমোদিত পুজোগুলিতে। এই প্রথম আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে হয়তো 31 সাল থেকে আমাদের এই সনাতনীদের ধর্মীয় অনুষ্ঠানগুলিতে এই অবস্থা আমরা দেখতে পাবো, কারণ যেভাবে ডেমোক্রেসি চেঞ্জ হচ্ছে আমাদের ততদিন অপেক্ষা করতে হলো না। আমরা এবারেই দুর্গাপূজায় দেখলাম, লক্ষ্মী পুজোয় দেখলাম, কালী পুজোয় দেখলাম, জগদ্ধাত্রী মায়ের পুজোয় দেখলাম, সর্বোপরি কার্তিক পুজোতে দেখলাম। বেলডাঙ্গাতে যা চলছে তাতে হিন্দুরা, সনাতনীরা সংখ্যায় কম হলে কি হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা ওখান থেকে দেখতে পাচ্ছেন। রোল, নিষ্ক্রিয়তা, এই বিষয়টা আমরা তুলে ধরতে চাই। আমরা বারে বারে বলি যে আমরা স্বামী বিবেকানন্দের পূজারী। স্বামী বিবেকানন্দ সবসময় আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা, অপর ধর্মকে শ্রদ্ধা করা। গার্ডেন রিচ এবং ফালাকাটায় যা হয়েছে, ঢাক বাজানো, উলুধ্বনি, শঙ্খধ্বনি, মাইকে মন্ত্র উচ্চারণ বন্ধ করা, এটা বাংলাদেশের যে মৌলবাদী তত্ত্বাবধায়ক শাসকরা এসেছেন তাদের সার্কুলারকে দেখে উৎসাহিত হয়ে করেছে। শ্যামপুরে এবং বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে তাতে অন্য ধর্মের লোকেদের বিষয়ে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন কোন বিষয়ে, সেইটার জন্য হয়েছে বলে আমরা শুনেছি। এর সঙ্গে পুজো কমিটি বা সনাতনীদের এরা যুক্ত কোনোভাবেই নয়। আমরা 2022 সালে দুর্গাপূজার অষ্টমীর দিন বাংলাদেশের ঘটনা জানি, যে ঘটনায় 22 সালে বিজয় দশমীর নয়, অষ্টমীর দিনই বাংলাদেশের সব দুর্গাপূজাকে বিসর্জন দিতে হয়েছিল, ভেঙে চুরে তছনছ করেছিল। 9 জন সনাতনী শহীদ হয়েছিলেন, প্রান্ত প্রভু সহ ইসকন প্রচারক, এবং অনেক মঠ মন্দির আক্রান্ত হয়েছিল। পরে তদানীন্তন প্রধানমন্ত্রী
হাসিনাজির পুলিশ তারা উদ্ধার করেছিল মোহাম্মদ ইকবাল, তিনি এই কাণ্ডটা করেছেন। তাই বেলডাঙ্গায় কোন সনাতনীরা, কোন পুজো কমিটি এই জিনিস করতে পারে না। তাছাড়া বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদে এখন সনাতন হিন্দুদের সংখ্যা কমতে কমতে 20-22% এসে গেছে। স্বাভাবিকভাবে এমনি গরিষ্ঠ সংখ্যক যেখানে সনাতনীরা আছে সেখানেই কেউ বাড়ি থেকে বেরিয়ে ঝামেলায় জড়াতে চায় না, এটা আপনারাও জানেন, আমরাও জানি। আর ওখানে তো প্রশ্নই নেই কে বা কারা করেছেন, তার তদন্ত হওয়া উচিত ছিল। আমি এখান থেকে দাবি করি সিটিং জাজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্য সরকারের প্রেয়ার করা উচিত যে ফ্যাক্ট ফাইন্ডিং এটা কে করলো, কেন অন্য সম্প্রদায়ের লোকরা আঘাত পাবে বা মৌলবাদী শক্তি যারা ভারতবর্ষে নিষিদ্ধ সংগঠন পিএফআই, সিমি, তাদের হাতে কেন তুলে দেওয়া হবে। আজকে এই যে 500 এফেক্টেড, 50 জন ইনজোর্ড, 200 দোকান আজকে 4 দিন ধরে বন্ধ, লক এন্ড কি, এবং ইন্টারনেট বন্ধ, 163 ধারা ইম্পোজ, কেউ ঢুকতে পারছেন না, বেরোতে পারছেন না। এই জায়গায় ফ্যাক্ট ফাইন্ডিং হওয়া উচিত। এবং এরা যেহেতু ভোট ব্যাংক এবং শাসক দলের সর্বোচ্চ স্তরে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এদের উপরে আছে, সেহেতু লোকাল লেভেলে ওসি, আইসি, এসডিপিও, সিআইরা প্রাথমিকভাবে যে অ্যাকশনটা নিলে এইসব ঘটনা আটকানো যায় তারা নিচ্ছেন না। এই কারণে আমরা চিফ সেক্রেটারি মনোজ পন্থের কাছে গতকাল আবেদন করেছিলাম, আপনার দেওয়া ডেট, টাইম, ভেন্যু আপনি ঠিক করবেন, নো কন্ডিশন। আমরা অপোজিশনের 5 জন এমএলএ এলওপি লিডারশিপে মিট করতে চাই, বাট চিফ সেক্রেটারি সরকারি আধিকারিক, তিনি ইউনিয়ন ক্যাডারের সার্ভিস করেন, আইএস, তিনি লিডার অফ অপোজিশনের এই মেলকে তিনি বা তার অফিস এখনো পর্যন্ত 5টা বাজে কোনো রেসপন্স করেননি। আমরা শুনেছি 21 তারিখ অব্দি 163 থাকবে, তারপরে আমরা যাব, সভা করতে নয়, উত্তেজনা বাড়াতে নয়, আমরা যাব ক্ষতিগ্রস্ত লোকেদের পাশে দাঁড়াতে। ভারতীয় জনতা পার্টি যতজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 3 ভাবে সাহায্য করবে। এক, আমাদের বিজেপি লিগ্যাল সেল কলকাতা হাইকোর্ট এবং মুর্শিদাবাদ, তারা লিগ্যাল সাপোর্ট দেবে এফআইআর করার জন্য। ইতিমধ্যে রাজাবাজারের ঘটনা নিয়ে আমি গভর্নর সাহেবকে লিখেছিলাম, পরে আমি জনস্বার্থের মামলা করেছি, যা প্রধান বিচারপতি গ্রহণ করেছেন। হিয়ারিং হয়ে রিপোর্ট চেয়েছে, 24 তারিখে ডেট আছে। আমাদের বেলডাঙ্গার ঘটনা নিয়েও ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা এবং অ্যাডভোকেট কৌস্তব বাগচি এবং আরেকজন ভারতীয় জনতা পার্টির লিগ্যাল সেলের মেম্বার সংযুক্তা সামন্ত শ্রীমতী অ্যাডভোকেট, 3টে পিল হয়েছিল, সেই পিল গতকাল অ্যাকসেপ্ট হয়েছে। আজকে পার্ট হিয়ারিং হয়েছে, আগামীকাল এখন জাজমেন্ট এসেছে, তুমি পরে ওই পার্টটা জাজমেন্টটা জাস্ট এক্ষুনি এসছে, বলে দেবেন কালকে আবার আছে। খুব অল্প সময়ের রিপোর্ট চেয়েছে, আমরা লিগ্যাল সাপোর্ট দেবো তাদের। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরও আমরা বিএনএস এর অন্তর্গত ইন্টারনেট বন্ধ, মেল বন্ধ, আমরা তাদেরকে দিয়ে এফআইআর করাবো, লিগ্যাল ক্যাম্প করব। দ্বিতীয় হচ্ছে, যত দোকান ভাঙচুর হয়েছে অ্যাসেসমেন্ট করে আমরা পার্টির পক্ষ থেকে সম্ভব হলে ভালো, নইলে আমরা সনাতনীদের কাছ থেকে সংগ্রহ করে তাদের প্রত্যেককে আর্থিক ক্ষতিপূরণ দেব। আর যে কটা স্থায়ী মন্দির ভাঙচুর হয়েছে সেটা রিপেয়ারিং করার দায়িত্ব আমাদের 67 জন বিধায়ক আমরা কাঁধে তুলে নিলাম। আমরা ওখানে প্রদীপ্তানন্দজি মহারাজ রয়েছেন ভারত সেবাশ্রম সঙ্গে, তাকে আমরা বিশেষ অনুরোধ করব, আশা করি তিনি রাজি হবেন। মন্দিরগুলোর ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট করে আমাদের জানালে আমরা 67 জন বিজেপি এমএলএ
আমাদের যে বেতন আছে আমরা সেই বেতন থেকে সমস্ত মন্দিরকে পুনঃসংস্কার করে তার মর্যাদার জায়গা ফিরিয়ে আনার ব্যবস্থা নেব। এই 3টে কমিটমেন্ট আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানালাম এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্য চলছে। আমি 3টে ভিডিও ক্লিপ দয়া করে সাংবাদিক বন্ধুগণকে দেখতে বলবো। 1 নম্বর, উৎসবের আগে পশ্চিমবাংলার 13.5 বছরের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, যিনি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তিনি উৎসবে কি কি হতে পারেন বলেছিলেন, সেটা আপনাদের দেখাবো। দ্বিতীয়, আপনারা দেখবেন আমি এক্স হ্যান্ডেলে দিয়েছিলাম যেটা, সেই ভিডিওটা কিভাবে দুর্গাপুজো থেকে কার্তিক পুজো যা যা ঘটেছে সেটা দেখবেন। আমরা মাইক বাজাচ্ছিলাম, গান হচ্ছিল, আরতি হচ্ছিল, ওরা কয়েকজন এসে বলে গেল যে মাইক বন্ধ করো, উলুথুনি দেবে না, ঢাক বাজাবে না, কারণ এখানে ওরা নাকি মূর্তি ভেঙে দিবে, এসব বলে গেল, আমাদের পুরো ঠেস দিয়ে গেল। ভালো পাকানো এদিকে কিছু করছিল না। লক্ষ্মী প্রতিরাজ দিদা আক্রান্ত, চলো ঠাকুরটা সবাইকে দেখাবো, মেন রাস্তায় নিয়ে চলো। মেন রাস্তায় নিয়ে চলো, ঠাকুর মেন রাস্তায় নিয়ে চলো। হাইকোর্টে কি অ্যারেস্ট করতে বলেছে? এই লোকটা হ্যাঁ জানানো যাচ্ছে যে আজ বেলডাঙায় একটা প্যান্ড লাইটিং করা ছিল, সেখানে আমাদের নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল। তাই আমার সমস্ত জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন এই বেলডাঙার মাটি যেন থরথর করে কাঁপে, বেলডাঙার মাটি থরথর করে কাঁপে। এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দিতে হয়। বেলডাঙা যেন জানে পুরো বুঝতে পারে।